এই ট্যাগিং করতে করতে পরবর্তীতে তারা জামাত ছেড়ে বিএনপিকে ধরেছে। আমরা আজকে স্মরণ করছি বাংলাদেশের বেগম জিয়া, যিনি সবার আগে সমস্ত সুশীলতার বুকে লাথি মেরে থুথু মেরে বলেছিলেন এইটা নাস্তিকদের মঞ্চ। তিনি বলেছিলেন এই নাস্তিকদের বিচারের দাবিতে আমাদেরকে আরো একটা দেশপ্রেমিক মঞ্চ করতে হবে। অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয়, বেগম জিয়ার বিএনপি আজকে আমরা খুঁজে পাই না। হুম্মাম কাদের ভাই কোথায়? হুম্মাম কাদের ভাই যখন আত্মপরিচয়ের কোনো গ্লানি ছাড়া, তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, তিনি শহীদের সন্তান, তিনি যখন বললেন আমি আমার বাবার মতো, আমার বাবার স্লোগান আপনাদেরকে আর একবার শুনাই দিতে চাই, তিনি বললেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আমরা দেখলাম সুশীল শাহবাগী অংশটা বলল এই স্লোগান হুম্মাম কাদের চৌধুরীর একক স্লোগান, এইটা বিএনপির স্লোগান নয়। আমরা বিএনপির সেই ভাইদেরকে জানিয়ে দিতে চাই, নারায়ে তাকবীর নিয়ে যদি তোমাদের এত গ্লানি থাকে, আপামর জনসাধারণকে বাদ দিয়েই তাহলে তোমরা রাজনীতি করো। কারণ এই স্লোগান শুধু হুজুরদের স্লোগান না। কিছুদিন আগেও বাংলাদেশের উপরে ভারত যখন আক্রমণ করেছে, আপনারা দেখেছেন কৃষকেরা হাতে লাঠি নিয়ে ভারতের দিকে দৌড়ে যাচ্ছিল আর বলছিল নারায়ে তাকবীর। সুতরাং আমরা বলতে চাই, যার খুশি নারায়ে তাকবীর বলবে, যার খুশি মাহফিল করবে, কনসার্ট করবে, যাত্রা করবে, কাউকে বাধা দেয়া যাবে না। সুতরাং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্মদিনে তার সন্তানের সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের। হুম্মাম কাদের চৌধুরী ভাইয়ের মাধ্যমে জানাতে চাই, ইনশাআল্লাহ সবাই যদি পিছু হতে চায়, যাই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের বিচারের দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রাজপথে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।